আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য। একসময় গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতেই দেখা মিলত মাটির ঘরের। যে কোনো উৎসব এলেই কাদামাটির প্রলেপের মাধ্যমে গৃহিণীদের হাতের ছোঁয়ায় সেই মাটির ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যেত। মাটির ঘরকে ভেতর ও বাইরে থেকে আরও আকর্ষণীয় করতে আলপনা আঁকতেন গৃহিণীরা। কেউ বা এই মাটির ঘরে সিমেন্টের প্রলেপ দিয়ে আরও মজবুত করে তাতে রং বা চুন লাগিয়ে করে তুলতেন দৃষ্টিনন্দন। মাটির সহজলভ্যতা, প্রয়োজনীয় উপকরণ আর শ্রমিক খরচ কম হওয়ায় আগের দিনে মানুষ মাটির ঘর বানাতে বেশ আগ্রহী ছিল। এসব মাটির ঘর তৈরি করতে কারিগরদের সময় লাগত 2 থেকে 3 মাস। শীতের সময় উষ্ণ আর গরমের সময় শীতল থাকে মাটির ঘর, তাই মাটির ঘরকে গরিবের এসিও বলা হয়ে থাকে। তবে নগর জীবনের হাওয়ায় মাটির ঘরের জায়গা দখল করে নিয়েছে ইট পাথরের দালান। কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যের ধারক মাটির ঘর। তবে ভিন্ন চিত্র কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামে। এখনও এখানে রয়েছে অসংখ্য মাটির ঘর। শুধু ঘরই নয়, মাটির তৈরি খাটেও বাস করেন এখানকার অনেক মানুষ। মাটির ঘরত হাট বানাইলে মাটির মাঝে শুইলে মানে আরাম বেশি, তাই এই জন্য বানাইছি। এখন হাট বানাইতে গেলে তো এখন 5,000 10,000 লাগিল, সেই জন্য লাগাইছি। যুগ যুগ ধরে আজিয়া বানাই দিয়ে 12 বছর। 12 বছরের এখন কিচ্ছু নয়, শুইলে আরাম। তো এই জায়গাত আমরা মাটির হাট বানাইছি দিয়ে মানে কোনো কিছু দাগ ন লাগে বলে। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে মাটির ঘরে বসবাস করছেন এখানকার মানুষ। তবে এখন থেকে অনেকে আবার মাটির ঘর ভেঙে দালান তৈরি করছেন। মামদুহা রাইসা, জাগো নিউজ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।